আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে। বিয়ের আগে একটু মায়ের ইচ্ছা ছিল বাড়িতে পুজো দেওয়ার, তাই আমি ঠাকুরকে পুজো দিয়েছি আজকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এটা আমার দাদু ঠাকুমা, আর এই ওপরে আমার বজরংবলী, আর এই হলো গোপু। সোমনাথ সকাল সকাল ডেয়ারি মিল্ক নিয়ে এসেছিলো, যেটা গোপালকে দিয়ে দিয়েছি। আমার আউটফিট তো আমি পুরো দেখাতে পারছি না, পরে সোমনাথ আসলে বলবো ধরে দিতে। তো আমি রেডি হয়ে গেছি, ও এখনও রেডি হয়নি, স্নান করছে। সবে সকালে এসছে, কখন থেকে বলছি স্নানটা করে নাও স্নানটা করে নাও, কিন্তু ওর শেষই হচ্ছে না ইয়েতে। তো আমার কথা শুনছে না, উল্টো বলছে আমার নাকি প্রেশার বেড়ে গেছে, আমাকে প্রেশার মাপতে হবে। তো পরে আসলে দেখিয়ে দিচ্ছি ওর আউটফিটটা হয়ে গেলে আমাকে কেমন লাগছে জানিও। করে ঢুকতে হবে, হসপিটাল থেকে এসে স্নান করে জামা কাপড় ধুয়ে ঢুকতে হবে। তো আমি মাকে কোশ্চেন করি যে ডাক্তাররা যখন হসপিটালে যায় তখন কি করে হয়, তারা কি করে জামা কাপড় কি ডেলি চেঞ্জ করে? মা বলে তাদের কথা আমি জানি না, কিন্তু আমি করব। তো ঠাকুরমশাই চলে এসেছে আর পুজো করা শুরু করে দিয়েছিল। আমি বাকি ব্লগটি করতে পারিনি, কারণ ঠাকুরমশাইয়ের হাতে হাতে আমাকে গুছিয়ে দিতে হচ্ছিল। তো এটা শিবকে অভিষেক করা হচ্ছিল। আর এটা হলো সোমনাথের আউটফিট, ওর এই লুকটা ছিল, যেহেতু ওকে আর আমাকে নিয়ে পুজোটা ছিল। আমাকে তো দেখিয়ে নিয়েছি প্রথম, তার মাঝে আমরা দুজন একটু ফটোশ্যুটও করে নিয়েছিলাম। আর ভালো লাগলো দিনটা। এটা সোমনাথের বাবা আর সোমনাথ আমার শ্বশুর। দুপুরের পর থেকে আমি একটু ব্লগ করতে পারিনি, ইভেন সন্ধ্যের পর থেকেও না। এখন বাজে রাত্রি 11:30। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম ব্লগটাকে এন্ড করা হোক, কারণ আমি শুরু তো করে নিয়েছিলাম কিন্তু এন্ড করা হয়নি। আর বাকি মাঝখানের কোশ্চেন কিচ্ছু দেখানো হয়নি, কি করলাম না করলাম। অ্যাকচুয়ালি আজকে এটা শিবের পুজো ছিল। শিবকে বিয়ের আগে আমাদের একটা মানে ইচ্ছে ছিল শিবকে অভিষেক করার জন্য। তো সেটা আমার আর সোমনাথের পুজো ছিল, তাই জন্য আমি টু মাচ বিজি ছিলাম। আর সত্যি এই মুহূর্তে ভীষণভাবে টায়ার্ড আমি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করি। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছু। টাটা, বাই বাই, গুড নাইট।